আজকে পঞ্চম বিশেষ জজ আদালতে 3টি মামলার রায় হয়েছে। এই 3টি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব ওয়াজেদ জয়, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন শায়মা ওয়াজেদ পুতুল। এই 3টি মামলায় মাননীয় বিশেষ জজ 5 আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন। আমি এই 3টি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। একবারে বলে দিলে ভালো জন্য সাজাটা প্রথম 3 জনে বললেন আর বাকিদের বিভিন্ন মেয়াদে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড 6 করে। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, ক্রমান্বয়ে আলাদা আলাদা সাজার দেবে। পর্যবেক্ষণে আদালত কি বলেছে, কেন এই সাজা হলো, কোন গ্রাউন্ডে বলেছেন এবং এই সকল পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন। আপনারা এই রায়ে সন্তুষ্ট কিনা? এটা কমিশন বলেছিলেন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা? এটা কমিশন, আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একটা জিনিস বলেন, আপনি যেটা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, তাহলে এই রায় ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা আপনারা কি মনে করছেন? আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। সেই প্লটে সেটাই তো দুর্নীতির মাধ্যমে সে গ্রহণ করেছে এবং তথ্য গোপন করে আদালত সেই বিষয়টাই বলেছে। পূর্ণাঙ্গ রায় আমরা একটু যে জয়ের যিনি আইনজীবী আছে তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা,
এটা কমিশনের বিষয়, এটা একবার তো বললোই। আমরা তো বলেছি এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের কমিশনের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শেখ হাসিনার কোন প্লট ছিল, তার কোন আবাসন থাকার কারণে এই প্লট তিনি দুর্নীতিগ্রস্ত? শেখ হাসিনার সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছেন। আমরা একটু জয়ের যিনি আইনজীবী একেবারে স্পেসিফিক জয়ের আইনজীবী না, জয়ের মামলা। ভাই আর লাগবে তো প্যাকেজ বানাইতে দুটো ভাই। আপনারা না নিলে সরে যান, আপনারা সরে যান, আমরা ওনার কথা নেই। হেল্প করে আবার দাঁড়াইলেন কেন? গতকালকের কোর্টটাতে আসো, গতকালকের কোর্টে আমি আসতেছি, রায় হয়েছে তো এখানে ব্রিফিং এ আছি, আসতেছি। ওকে, তাহলে ডায়াসটা ওইখান থেকে পিপি অফিস থেকে আনতে পারলো না। এই যে এই দিকে ওই দিক কই যাও? আরেকটু পিছনে যাই, আরেকটু ওই দিকে চাপ দেন আপনি। ভাই আপনি এই যে উনি বলবে, আপনি অনেক পিছে পড়ে গেছেন। আরেকটু পিছে যান, ওইদিকে পাবে না। আরো পিছে যান, আরো পিছে যান। হ্যাঁ এইবার ঠিক আছে। যাই, আপনি তো স্পেসিফিক দুদকের পক্ষ হয়ে প্রসিকিউটর দায়িত্ব পালন করেছেন জয়ের প্লট দুর্নীতি মামলায়। এই যে রায় দেয়া হলো, এই রায়ে 5 বছরের দণ্ড দেয়া হয়েছে প্রধান আসামিকে। হ্যাঁ, কিন্তু যিনি হচ্ছেন গিয়ে এটা হুকুম বা হচ্ছে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন তাকে দেওয়া হয়েছে 7 বছর। সেক্ষেত্রে এই রায়ে আপনারা সন্তুষ্ট কিনা? রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখুন, আমরা দুদকের পক্ষে প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি। সেক্ষেত্রে দুদক হলো এই মামলার একটি পক্ষ, আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেন। সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কি না সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ নেই। আচ্ছা রুমি ভাই, জয়ের যখন রায় করেন তখন বিচারক একটা অবজারভেশন দিয়েছিলেন যে যদিও উনি সরকারি কর্মকর্তা ছিলেন না, কিন্তু একজন প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন। তো এই সময় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার ব্যাপারে বলেন যে তার তো কোনো সম্পত্তির লোভ বা টাকার লোভ থাকার কথা, লালসা থাকার কথা না, লোভ লালসা থাকার কথা প্রকাশ করেন। তো এক্সাক্ট অবজারভেশনটা কি একটু বলবেন? দেখেন, এক্সাক্ট অবজারভেশনে যতটুকু আমি এখন রিকল করতে পারছি সেটা হলো উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলা যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আব্দুল্লাহ আল মামুন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আই, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছেন। থ্যাংক ইউ রুমি ভাই, একটা কার্ড থ্যাংক ইউ। কি ছিল না?